হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল সবাইকে। তো চলে এসেছি আমি আজকে একটা ঝলমলে সকালে নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল শনিবার, আজকে হচ্ছে একাদশী। হ্যাঁ, আজকে ইন্দিরা একাদশী। তো দেখো সকাল সকাল উঠে পড়ে এখানে ফুল টুল তুলে নিয়েছি, তারপর এখানে গোবিন্দকে সুন্দরভাবে শৃঙ্গার করে দিয়েছি। দেখো মালা পরিয়ে দিয়েছি গোবিন্দকে, নিজে হাতে মালা গেঁথে। তো তারপর যেহেতু আজকে একাদশী, তো তার জন্য তোমাদের দাদাও সকাল সকাল স্নান টান সেরে নিয়েছে। তো তারপর তোমাদের দাদা এখানে আরতি করে নিচ্ছে। হ্যাঁ, আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, দেখো এটা আমার গোবিন্দের নতুন সিংহাসন। তো অনেক দিন আমাদের বাড়ি হচ্ছিলো, তোমরা সবাই জানো বাড়িটা কমপ্লিট হয়নি, তো নিচের রুমগুলো কমপ্লিট হয়েছে। তো এখানে গোবিন্দকে নতুন সিংহাসনে বসে দিয়েছি। তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগছে আমার গোবিন্দকে আর গোবিন্দের নতুন সিঙ্গার। তো দেখো আজ একাদশী, সেই জন্য আমি এখানে সাবুর বড়া বানাচ্ছিলাম আর তোমাদের দাদা আমায় হেল্প করছিল। অনেকেই বলো যে একাদশী তো করতে নেই বিধবা ছাড়া, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। একাদশী সবাই করতে পারে, সব বয়সে সবাই করতে পারে। আর হ্যাঁ, অনেকে যারা বলো যে নিরামিষ তো খায় না, একাদশী কিভাবে করব, কিন্তু তোমরা একাদশীর আগের দিন আর একাদশীর পরের দিন তোমরা নিরামিষ খেয়ে অবশ্যই একাদশী পালন করতে পারো। আর এই ইন্দিরা একাদশীর ব্রত যারা পালন করেছো তাদের এখানে মহাপাপ বিনষ্ট হয় এই ব্রত করলে। এমনকি যারা কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশী পালন করলে। তো দেখো এখানে আমি সাবুর বড়া, আপেল, সাবু মাখা দিয়ে আমি ভোগ লাগিয়ে দিয়েছি গোবিন্দকে। আর গোবিন্দকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, কারা কারা একাদশী করেছো সেটাও আমায় জানিও। তো দেখো সুন্দরভাবে এখানে আমি পুজো করে নিয়েছি। আর যেহেতু তোমাদের দাদাও কাজে যাবে সকাল সকাল আর আমাকেও বেরোতে হবে, তো তার জন্য অনেক তাড়াহুড়োই করছিলাম। তো অনেক তাড়াহুড়োভাবে পুজো টুজো সেরে নিয়েছি। আর তোমাদের দাদা তো কাজে বেরিয়েও পড়েছে সকাল সকাল। আর আমি এখানে ভোগ টোগ লাগাতে, পুজো করতে, ভাগবত পাঠ, গীতা পাঠ করতে গিয়ে 9:30 তো বেজেই গেল। তারপর প্রসাদ না পেয়েই আমি তাড়াহুড়োভাবে প্রসাদ টিফিনের মধ্যে ভরে নিয়ে দেখো আমি বেরিয়ে পড়েছি, টোটোতে যাচ্ছি। তো কি বলবো বলো, কর্মও তো করতে হবে তাই না? ভক্তিপথে আছি, কিন্তু কর্ম না করলে তো হবে না। কর্মই সব কিছু, কর্মও করতে হবে, ভক্তিও করতে হবে, সব কিছুই করতে হবে। তো যাই হোক, দেখো আমি কাজে চলেও এসেছি। আর এই সারাদিন কাজ কাজ, এত ক্লান্ত থাকি সারাদিন, পুজোর বাজার বুঝতেই পারছো, খুবই ক্লান্ত থাকি। তো তারপর সারাদিন পর দেখো সন্ধ্যাবেলায় বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখানে সাবুর পোলাও রান্না প্রসাদ ছিল, তো সেই সাবুর প্রসাদটাই পেয়ে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তোমাদের দাদাও প্রসাদ পেয়ে নিয়েছে। আর তোমাদের দাদা আজকে একটু বেশি ক্লান্ত ছিল, শরীরটা খুব খারাপ করছিল, তার জন্য দেখো এখানে জপা করতে করতে তোমাদের দাদা ঘুমিয়ে পড়েছে। আর আজকে যেহেতু একাদশী, রোজই 16 মালা জপা করি, আর আজ তো করতেই হবে, তো আমিও এখানে 16 মালা জপা করে নিলাম। তো তোমরাও সবাই হরে কৃষ্ণ বলো আমার সঙ্গে। হরে কৃষ্ণ, রাধে রাধে।